আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হাত নিজের তৈরি পুডিং খেয়ে বাচ্চা খুব খুশি হলো, জুলফা। আর এখানে হচ্ছে গিয়ে জিরা ভাজতেছি, জিরার পাউডার শেষ। আর আজকে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তবে গরুর মাংসটা একটু ভিন্ন রকমভাবে রান্না করার জন্য ট্রাই করব। এখানে হচ্ছে কি ওভেনে আলু সিদ্ধ করতে দিলাম, আর ওভেনে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। আর আর হচ্ছে কি গরুর মাংসটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি তেলে ভেজে রান্না করব। তো এইরকমভাবে হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি এলো যে এরকমভাবে রান্না করে দেখি। আর দুপুরবেলা হচ্ছে গিয়ে জাহানুর বাবা ছিল বাসায়, তো আমি কাজ থেকে বাসায় আসার পর তাড়াহুড়া করে একটু বেগুন ভাজলাম। আর আগের তরকারি ছিল, তো জাহানুর বাবা আবার চলে যাবে 2টার সময় কাজে। আমি তো 12টার সময় কাজ শেষ করে বাসায় আসলাম। তো 2টার সময় যেহেতু কাজে চলে যাবে, তাড়াতাড়ি করে জাহানুর বাবা আর আমি একসাথে বেগুন দিয়ে, আর আগের তরকারি ছিল মাছের তরকারি, একসাথে ভাত খেলাম। খাওয়ার পর রাতের বেলা গরুর মাংসটা ভিজিয়ে রেখেছি, তো গরুর মাংসটা নামিয়ে তারপর ভাজতেছি আর কি। তো গরুর মাংস কিন্তু ভাজার সময় অনেক পানি উঠেছিল, পানিটাকে আমি ভালোভাবে শুকাচ্ছি আর কি, চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে। আর এখানে জিরাটা একটু তাড়াতাড়ি করে মানে ভাজার জন্য ট্রাই করতেছি, যেহেতু এক হাতে অনেকগুলো কাজ। আবার একটু আদা রসুন ব্লেন্ড করতে হবে। আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখি না, এমনিতে ডিপ ফ্রিজে রেখে দিই আর কি। আদাটা খোসাটা ছাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে টুকরা টুকরা করে রেখে দিই। ওইটা ব্লেন্ড করলে ভালো স্মেল আসে, আদার যে একটা স্মেল আসে, আদার গুণগত মানটা তেমন একটা নষ্ট হয় না আর কি। আর এমনিতে ফ্রিজে নর্মালে রেখে দিলে পেস্ট করানো আদাটা ওইটা দেখা যায় তেমন একটা ভালো লাগে না আর কি খেতে। তো এইদিকে হচ্ছে কি জিরা, আর এদিকে হচ্ছে গিয়ে গরুর মাংস। আবার পাশে ছিল হচ্ছে গিয়ে চুলাটার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। আবার পাশে অনেকগুলো থালা বাসন জমেছিল, থালা বাসন ধুচ্ছিলাম আর কি। আসলে এক হাতে অনেকগুলো কাজ করতে হয়তো, তো 2 চুলার মধ্যে 2টা জিনিস আমি আসলে মানে 2টা জিনিস আমি করতে পারি না। অনেকেই 3-4টা চুলার মুখের মধ্যে রান্না বান্না করে ফেলে, 3-4টা আইটেম। তো আমি ওই রকমভাবে আসলে করতে পারি না, আমি ধীর স্থিরভাবে রান্না করতে চেষ্টা করি আর কি। তো এই যে মাংসটা হচ্ছে গিয়ে পানি শুকাতে অনেক সময় লাগছে আর কি। এগুলো কিন্তু ইটালিয়ান এগুলো ভালো ছিল মনে হয় নাকি বাংলাদেশ থেকে খেয়েছিলাম, তবে কিন্তু অনেক ভালো। চর্বি সবগুলো ফেলেছি গরুর মাংসের, তো মাংসগুলো মাংসগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো।
রান্না করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি ফাইনাল লুক।